এআই লঞ্চ হওয়ার পর থেকে আমাদের কাজ যেন সহজ থেকে সহজতর করে তুলেছে। অ্যান্ড বন্ধুরা, কিছু মানুষের মুখে এবং মনে একটা কথাই ভাসছে, সেটা হলো এআই। আর হবেই বা না কেন, কারণ মানুষের কাজ কিন্তু ইজি থেকে ইজি করে তুলেছে এআই। অ্যান্ড আমরা দৈনন্দিন জীবনে একবার হলেও কিন্তু এআই ব্যবহার করেছি। ইভেন আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবে এআই নিয়ে আমি অনেকগুলি ভিডিও তৈরি করেছি। অ্যান্ড বন্ধুরা, সব কিছুর যেমন ভালো দিক থাকে সেমন খারাপ দিকও আছে। সেরকমই এআইয়েরও রয়েছে একটা ডিসঅ্যাডভান্টেজ। সেটা কি, ওটাই তোমাদেরকে আজকে জানাবো। অ্যান্ড বন্ধুরা, বিগত কিছুদিন ধরে একটা খুবই খারাপ বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হলো টেলিগ্রামে নতুন এআইয়ের বট খুলেছে। অ্যান্ড বন্ধুরা, সেখানে তোমরা যদি একটা নর্মাল একটা গার্লস ফটো হোক বা জেন্টস ফটো কারোর হোক সেন্ড করলে, কিছুক্ষণ পরে সেই ফটোটাকে মিউট করে তোমাকে পাঠিয়ে দেবে। অ্যান্ড বন্ধু, এর জন্য সামান্য কিছু পরিমাণে চার্জ করছে, সেটা হলো $1 $2 চার্জ করছে। ইভেন শর্ট ড্রেস করাতে তো ফ্রিতে করে দিচ্ছে। অ্যান্ড বন্ধুরা, এআই এই জিনিসটা একদম খারাপ করছে। অ্যান্ড এটা আমার পার্সোনালি খুবই খারাপ লেগেছে। অ্যান্ড বন্ধুরা, কিছু মানুষ কী করছে, সোশ্যাল মিডিয়া থেকে গার্লস ফটো ডাউনলোড করছে অ্যান্ড সেগুলিকে এআইয়ের মাধ্যমে মিউট করে সেগুলিকে ওই পার্সোনাল অ্যাকাউন্টে সেন্ড করছে অ্যান্ড ব্ল্যাকমেল করে কিছু পয়সা হাতানোর চেষ্টা করছে। অ্যান্ড বন্ধুরা, বেসিক্যালি দেখতে গেলে এই জায়গাটায় দাঁড়িয়ে এখানে সম্মানহানির পুরো একদম ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ এআই এতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে যে এআইয়ের মাধ্যমে যদি আমরা কিছু জেনারেট করি, সেটাকে ধরা সম্ভব হবে না মানুষের পক্ষে যে এটা আদৌ রিয়েল নাকি এআই জেনারেটেড। তো সেরকমই এআই জেনারেট করছে নিউড ফটো, সেটা কেউ যদি দেখে তো আমরা ধরতেই পারবো না যে ওটা ফেক ফটো। এতটা পাওয়ারফুল এআই হয়ে গেছে। অ্যান্ড বন্ধুরা, এই বিষয়টার উপরে সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে এই বিষয়টি খারাপ থেকে আরও খারাপ দিকে এগোবে। এরকম এআই বট প্রচুর রয়েছে অ্যান্ড আমি রিসার্চ করেও দেখেছি, কিন্তু দুঃখিত আমি শেয়ার করব না, কারণ এগুলো এডুকেশনাল পারপাস বলে আমি তোমাদেরকে বললাম। বাট এগুলো যদি আমি শেয়ার করি তাহলে পারে এর মিসইউজ হতে পারে, অ্যান্ড তার জন্য হয়তো দায়ী আমি হব। সো বন্ধুরা, আজকে তোমরা জানলে লাইট অ্যান্ড ডার্কনেস মিলিয়েই আমাদের ওয়ার্ল্ড। তাই বন্ধুরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে অ্যান্ড প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বেশি জ্ঞান দিয়ে দিলাম, টিপস বা ট্রিক্স নিয়ে আসিনি। অ্যান্ড এর পরের ভিডিওতে আরও এডিটিং রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসবো। সো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।